সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। তোমার সাথে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম। সেই ভিডিওটা হয়ে চলবে 10 মিনিটে। তোমরা ধৈর্য সহকারে অবশ্যই দেখতে থাকবে আর কমেন্ট করবে অবশ্যই, আর বলে যাবে আমি পুরো ভিডিওটা দেখেছি। তাহলে তোমার ভিডিও আমিও গিয়ে দেখে আসবো। চারিপাশে সবুজ আর সবুজ, আর আমরা তার মাঝ রাস্তা দিয়ে চলছি, টোটো আর টোটো। তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর মনোরম পরিবেশ, তাই না? ঝলমল করছে রোদ্রু, আর আমরা টোটোতে চেপে যাচ্ছি। প্রচণ্ড হাওয়া দিচ্ছে, তার সাথে সাথে প্রচুর গরমও পড়েছে। তো তোমরা কেউ গেস করতে পারছো যারা আমার আশেপাশে থেকে যারা লোকাল হ্যাঁ লোকাল পাবলিক আছো, তারা যদি আমার ভিডিও দেখে জানতে পারবে। তো এটা দেখো, ওপরে পোস্টারটা দেখতেই পাচ্ছ। আর আমি লিখেও দিয়েছি রামকেলি মেলা। তো ফার্স্ট টাইম আমরা যাবো রামকেলি মেলাতে, তাতে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসছি। তো আমরা দেখো বক বক করতে করতে অলরেডি চলেও এসছি। তো তোমাদের সাথে এটা মেলাটা শেয়ার করতে চলেছি। যারা দেখোনি তারা দেখে নাও, আর যারা দেখেছো তারা তো দেখেছো, কিছু বলার নেই। চলো তাহলে তোমরা দেখতে থাকো ভিডিওটা। মাঝখানে মাঝখানে আমি কথা বলবো তোমাদের সাথে। তো আমরা অলরেডি এখন টোটো থেকে নেমে পড়েছি। নেমে তারপরে আবারও হাঁটতে শুরু করে দিয়েছি। অনেকটা দূর হাঁটতে হবে, কারণ টোটো ঢুকতে দিচ্ছে না যেখান থেকে মেলা স্টার্ট হয়েছে সেখান থেকে। তো আমরা এখানেই নেমে পড়েছি। মাথায় দেখো গামছা নিয়ে নিয়েছি, আমার শাশুড়ি মায়ের বুদ্ধি এটা, গামছা নিয়ে চলো, প্রচণ্ড রৌদ্রু। তো ছাতা নিয়ে আসিনি। দেখো আমার শাশুড়ি মা আবার হলো পাখাও নিয়ে আসছে, প্রচুর গরম। তোমরা যারা এসছো তোমরা সবাই জানো। আর আমি তো প্রথম টাইম এসেছি, আমি তো খুব এনজয় করছি। তোমরা ভিডিওর মাধ্যমে সবাই এনজয় করো, ভুল ভ্রান্তি হলেও ক্ষমা করে দিও। তো আমরা মেলার ভিতরে প্রবেশ করছি, তোমরা দেখতে থাকবে। ঠিক আছে? চারিপাশ দিয়ে মানে সব ধরনের জিনিসপত্র উঠেছে, খাওয়ার জিনিস থেকে শুরু করে সব কিছু আমাদের মেলাতে দেখতে পাবে। কী নেই এই মেলাতে? তো যেতে যেতে দেখতে পেলাম এক ভোলেনাথের মন্দির। তো বাবার ছবি নিয়ে নিলাম। তো বাবার ছবি নেওয়ার সাথে সাথে তার পাশে করছিল জল বিতরণ। তো আমাদের জল পিপাসা পেয়ে গিয়েছিল বলে আমরা জল খাচ্ছিলাম। আমরা জল নিয়ে এসেছিলাম, তাও আমরা জল খাচ্ছিলাম ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, হাঁপিয়ে গিয়েছি। আর বাচ্চা তো 3টা বাচ্চা, তোমরা বুঝতেই পারছো বাচ্চা কাচ্চা নিয়ে আসলে কতটা টাফ। ওখান থেকে জল খেয়ে তারপরে আমার শাশুড়ি মা বললে এখান দিয়ে খিচুড়ি দিচ্ছে, জল খিচুড়ি নিয়ে নিই। তারপরে আমরা বাড়িতে খেয়েছিলাম, তাও প্রসাদ। খিচুড়ি নিতে চলে এলাম। খিচুড়ি নিয়ে দেখো, খিচুড়ি নিতে এসে অনেকটা লাইন, অনেক বড় বড় লাইন এখানে। তো তার মধ্যে থেকেও আমি নিয়ে নিয়েছি একটা প্রসাদের থালা। তো এখন এই থালাটা নিয়ে চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে, যেখানে দাঁড়িয়ে আছে আর সব বাদ বাকি মেম্বাররা, সেখানে যাচ্ছি। ঠিক আছে? তো সেখানে গিয়ে প্রসাদটা খাবো, তারপরে আবার আমাদের গন্তব্যে আমরা হাঁটতে শুরু করব। চারপাশ দিয়ে নাগা বাবা সন্ন্যাসীরাও এখানে এসে বসেছে, তোমরা দেখতেই পেলে। ছোট্ট একটা ক্লিপ নিয়েছিলাম। চারিপাশ দিয়ে অজস্র সব জিনিসপত্র বসেছে। কোন জিনিস নেই এই মেলাতে? সব জিনিস আছে। হ্যাঁ, অনেক ভিড়। এই যে এই পুকুরটা এগুলো খুব ভালো। ক্যাট বসেছে, খেলনা বসেছে, সিঙ্গারা বসেছে, অনেক কিছু বসেছে। প্রসাদ কিনলাম, এখন যাচ্ছি আমরা। কোথায় মেম্বার আছে ওগুলো খেতে যাচ্ছি। এখন চলো যাই। ওই দেখো ঢোল পেলাম, অনেক কিছুই আছে। একতারা এখানে আছে। ওই দেখো একতারা দেখতে পেয়েছে সবাই। এটা খুব ভালো রামকেলা মেলা। এখানে সব কিছু আছে, বাড়ি, খেলনা। ওই দেখো এখান দিয়ে একটু অজস্র তুলসীর মালা, তুলসীর মালা আছে, ঝুড়ি আছে, তাস আছে। এখানে দেখো সব জিনিসপত্র, কাঠের জিনিসপত্র, থালা আছে। সেই যাবো শুনে এই ছাড়বো মা, এখানে একটা কুত্তা আছে না? কুকুর?
কুকুর খেলনা, আচ্ছা, খুব খেলনা কোথাগুলো, হ্যাঁ। খেলনা কুকুরগুলো আছে। এই যে আমরা পৌঁছে গেছি, আর কিছুক্ষণ হাঁটতে লাগবে রামকেলা মেলাতে। রামকেলি ওই মেলা যে দেখো, এদিকে কত সুন্দর শোপিসগুলো, এখানে বিভিন্ন ধরনের শোপিস ছিল। এই যে আমার ঠাম্মি। আর এখানে দেখো বেতের জিনিসপত্র, কালকে এখানে আমরা মিষ্টি সব জিনিসপত্র। এই দেখো, এই যে আমার সুদীপ্ত, এটা আমার ফেভারিট ভাই। এই যে আমার বাবা, আমার আঙ্কেল আছে, আন্টি। তারপরে যেখানে মেন গন্তব্যস্থলে পৌঁছে গেছি, যেখানে পূজাটা দেওয়া সবাই দেখতে আসে, তো শ্রী চৈতন্যদেবের নামেই এই মেলাটা, রামকেলি মেলা। যখন শুনেছি শ্রী চৈতন্যদেব তার যাত্রা পথ শুরু করেছিল, তো এখানে এসে তিনি থেকেছিলেন শুনেছি। আমি অত জানি না, তো তোমাদেরকে যতটুকু জানি ততটুকুই বললাম। এখানে তার এই দেখো একটা মন্দির। হ্যাঁ, এটা এই অনেক ভিড়। মন্দিরের ভেতরে আছে শ্রী চৈতন্যদেবের পদশ্রী, মানে তার পায়ের ছাপ আছে। হ্যাঁ, সেই পায়ের ছাপে হবে মেলাটা হয় মনে হয়, যতদূর সম্ভব আমার জানা নেই। আমরা ঢুকে গেলাম। হ্যাঁ, ফার্স্ট শ্রী চৈতন্যদেব যখন যাত্রাপথ শুরু করেছিল, তখন এখানে এসে থেকেছিলেন উনি। তো সেই থেকে এখানে একটা রামকেলি মেলার সৃষ্টি হয়েছিল। তো এইরকমই, যাই হোক, আমারও তো জানা নেই। তো আমিও ভেতরে ঢুকেছিলাম, ফটো নিয়েছিলাম। অনেকেই নিতে দিচ্ছিল না, তো আমিও চুপি চুপি করেই নিয়েছি। নেওয়াটা উচিত নয় অ্যাকচুয়ালি। তো যাই হোক, ফাইনালি আমরা হাত দিতে পেরেছি শ্রী মহাপ্রভু চৈতন্যদেবের সেই পদধূলি মাথায় নিয়েছি, এটাই অনেক। তারপরে ওখান থেকে বেরিয়ে আবার একটু এখন যাচ্ছি অল্প অন্য হ্যাঁ, মন্দিরে। অন্য মন্দির না, শেষ মাথায় যাব, যে মেলাটা শেষ হয়েছে, সেইখানে গিয়ে একটু বসবো, একটু দেখবো চারিপাশটা, কারণ প্রথমে এসেছি তাই। হ্যাঁ, তো আমাদের প্রায় চলেই এসেছি আমাদের মেলার এটা আমার শেষ ভাই প্রান্তে। হয়। হ্যাঁ, তো এই জায়গাটার নাম এই যে কি? এখন এখানে ঢুকবো তাই খাবো। আমার ঠাম্মি একটা পেপার আনছে ওখানে খাওয়ার জন্য। পেপার আনিনি খাওয়ার জন্য, কাগজ আনছে, মানে ওটা বসার জন্য বসার পেপার। জন্য আনছে। ওই যে হ্যাঁ, ওই যে বিছানার জন্য। সুবিন্দ ওর নিয়ে আসছে। হাই আমার পাপা। বাবা হয়। আমরা এখন যাচ্ছি কোনো জায়গা খুঁজতে। হ্যাঁ, যেখানে বসবো ফাঁকা জায়গা আছে সেই জায়গাতে বসবো, কারণ সবাই দেখো লোকজন অনেক ভিড়। তারপর আমরা একটা পেপসি কিনলাম। হ্যাঁ, তারপরে কি দেখো তো, তোমরা এই জায়গাটা কেউ চিনতে পারছো? এই জায়গাটার নাম কি? তো আমার তো বাবা, জানা নেই, আমি তো এখন মনে পড়ছে না এই জায়গাটা। এটা হয় সম্ভবত, কি এটা গৌড় হবে হয়তো। হ্যাঁ, গৌরব। তো আমি এর আগে কোনোদিন আসিনি, প্রথম টাইমে এসেছি, ছবিতে দেখেছি। এটা হয়তো গৌড় ধ্বংসাবশেষ, ঐতিহাসিক দিনে যে পড়েছিলাম আমরা ইতিহাস বইয়ে, সেই ধ্বংসাবশেষ এখানে দেখতে পেলাম। তোমাদেরকে দেখালাম, তোমরা যে যাচ্ছ এসছো, আর যারা না আসছো তারা দেখে নাও। পেপসি আছে, পেপসি কোথায়? এখন আমরা গেলাম একটু ঝোল কিনতে। এই যে বড় ঝোল কিনবে। তারপরে ওখান থেকে বেরিয়ে এসে আমরা আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। অনেকক্ষণ ওখানে সময় টময় কাটিয়ে তারপরে প্রচুর গরম পড়েছিল, আর হাঁটা যাচ্ছিল না, প্রচুর ভিড় ছিল। তো বায়না করছিল তারা, হ্যাঁ, ঢোল নিবে। তো ঢোল নেওয়ার জন্য চলে এসেছি। তারপরে নিচ্ছিল বাঁশি এখানে, তো বাঁশিও নেওয়া হয়ে গেল। বাচ্চারা মেলায় আসলে যা হয়, যেটা দেখে সেটাই নিতে চায়। হ্যাঁ, বাচ্চারা অনেক ছোট আছে তো, তাই অল্প নিয়ে নেবে। হ্যাঁ, আমার আবার একটা নীলের দোকানে চলে আসলাম, প্রচুর দাম দর করে এখানে একটু আরাম পাচ্ছিলাম, কারণ পাশেই একটা পুকুর আছে, বিশাল বড় পুকুর। আর দেখো তারা দেখতে পাচ্ছ না, সাজিয়ে সাজিয়ে রেখেছে। একতারা মানে এটা দিয়ে গান বাজে। এই দেখো সব কিছু আছে। দেখো আমরা এখন বাড়ি করে যাচ্ছি। এই থামলো। এই আমার ঢোল কিনবে। আবার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। দেখো মা কালী সেজে বসে আছে, তো ওখানে হাসাহাসি বাইরে চলে এসেছি। আমরা এখন বাড়ি চলে যাবো। তোমাদের মেলাটা কেমন লাগলো অবশ্যই জানিও। সবাই ভালো থেকে সুস্থ থেকে।